এরকম যাও দিন কতক্ষণ পরে আসে দেখেছি এই করছি আপনি বসেন ভাই কোশ্চেন জিজ্ঞেস করে ক মিনিট পরে আসে একটু জেনে এসো বসে তো আল্লাহওয়ালা মানুষ যারা যিনি যে পরিমাণ ইসলাম পালন করে কবরে গেছেন তিনি সেই রকম আল্লাহওয়ালা হওয়ার সুযোগ পেয়েছেন আর যারা প্রকৃত অর্থে আল্লাহওয়ালা হয়ে কবরে গেছেন মানুষ কিন্তু মরার পরেও তাদেরকে ভোলে না তাদের প্রতি শ্রদ্ধা রাখেন তাদের রুহানি দোয়া পাওয়ার আশা করেন তাদের সওয়াব রেসানি করেন আমরা যদি চেষ্টা করি আমরাও কবি সাহেব হতে পারি অসম্ভব আমরা চেষ্টা করলে আমরাও কবি সাহেব হতে পারি হয়তো তার মতো এরকম কবিতা লিখতে পারলাম না কিন্তু তার মতো নামাজটা তো পারলাম তার মতো করে একটু 5 ওয়াক্ত নামাজের পরে তো ওজিফা করতে পারতাম তার মতো করে তো একটু হারাম ত্যাগ করা আর হালাল করতে পারতাম তার মতো করেই তো আমরা তাহাজ্জুদ নামাজটাও পড়তে পারতাম তো কবি সাহেবের সবাই আমরা আসি তার ভক্তিতে তার মহব্বতে তিনি ইসলাম মেনে চলতেন বলেই মহব্বতটা করি তিনি যদি ইসলাম অমান্য করে চলতেন আমরা কেউ আসতাম না আর আমরা তার ভক্তও হতাম না ভক্তিও করতাম না রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহি আমার আল্লাহ কোরআনের অপর জায়গায় বলেছেন এই পৃথিবীর ঈমানদার মুসলমানেরা তোমরা যারা ইসলাম বুঝে সুঝে তোমাদের জীবনে তোমরা পালন করে চলেছো আমি আল্লাহ তোমাদিগকে দায়িত্ব দিলাম কুনতুম খায়রা তোমরাই হলে বিশ্বের ভিতরে সবচেয়ে ভালো জাতি সুবহানাল্লাহ কুনতুম খায়রা কি দামি কথা আল্লাহ মুসলমানদেরকে ডেকে বললেন তোমরাই হলে সবচেয়ে ভালো দল উম্মাতুন মানে দল আমরা বলি নবীর উম্মত নবীর উম্মত তার মানে নবী যে দলে থাকবে আমরাও সেই দলে থাকব তাই নবীর উম্মত বলা আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ তোমরাই হলে বিশ্বের ভিতরে ভালো দল কেন ভালো তা'মুরুনা বিল মা'রুফ সারা পৃথিবীর আজ যত মানুষ থাকবে তোমরা তাদেরকে ভালো কাজের উপদেশ দেবে ওয়া তানহাউনা আনিল মুনকার পৃথিবীতে যত পাপ কাজ করা মানুষ থাকবে তোমরা তাদেরকে বোঝাবে যে পাপটা করতে নেই মদ খেতে নেই বাবা মার সঙ্গে ঝগড়া করতে নেই মিথ্যা কথা বলতে নেই ওজনে কম দিতে নেই পরের মাল জবরদস্তি ছিনিয়ে নিতে নেই এই যে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আল্লাহ দায়িত্বটা দিয়েছেন কাদের কুনতুম খায়রা উম্মাহ মুসলমানরাই হলো সবচেয়ে ভালো দল আর আল্লাহ মুসলমানদেরকেই এই দায়িত্ব দিয়ে বললেন তোমরা মানুষকে সৎ কাজের উপদেশ দেবে আর অসৎ কাজ থেকে তাদেরকে বাঁচাবার চেষ্টা করবে কারা যারা সৎ কাজ করে না অসৎ কাজ থেকে বিরতও থাকে না তাদেরকেই ভালো কথাগুলো তোমরা শোনাবে এই চেষ্টাটা তোমরা চালাবে দুনিয়াটা কার সৃষ্টি দুনিয়াটা আর সলকাটা কার সলকা এটা বল এই দুনিয়াটা যদি আল্লাহর সৃষ্টি হয় আর যে আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করেছেন আমি আর আপনি দাবি করছি যে সেই সৃষ্টিকর্তার গোলাম আমরা সেই আল্লাহ গোলাম চাকর বা দাস যাই বলেন
তাহলে সলকা গ্রামটা যদি আল্লাহ সৃষ্টি করা হয় আর আমি যদি সেই আল্লাহর গোলাম হই, তাহলে সলকা গ্রামটা ভালো রাখার দায়িত্ব কিন্তু আল্লাহর গোলামদের। কেউ যদি বলে আমি আল্লাহর গোলাম না, তাহলে সলকা গ্রাম সুন্দর রাখার দায়িত্ব তার না। দুনিয়াটা তো আল্লাহ, তো যারাই বলবে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস, দুনিয়াটা ভালো রাখার দায়িত্ব তাদের। তো যারা আল্লাহকে এক বলে মেনেছেন, আল্লাহকে মালিক বলে মেনেছেন, পৃথিবীতে শান্তি বজায় রাখার দায়িত্ব তো আল্লাহ তাদের উপরে দিয়েছে। যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে মালিক বলে বিশ্বাস করে না, যারা আল্লাহকে সৃষ্টিকর্তা বলে মানে না, দুনিয়াটাকে ভালো রাখার দায়িত্ব আল্লাহ তাদেরকে দেন। কারণ ওরা তো আমার অবাধ্য, ওরা তো আমার কথাই শোনে। আরে আমার কথা শুনে তো বড় বড়, ওরা তো আমাকে বিশ্বাসই করে না। তাহলে যিনি আল্লাহকে বিশ্বাস করেছেন বা করেন, আল্লাহ কিন্তু তাকেই দিয়েছেন এই দুনিয়াটা সুন্দর রাখার জন্য। যেহেতু দুনিয়াটা আমার মহাজনের সৃষ্টি করা, তাই এই দুনিয়াটা ভালো থাকলে, এই দুনিয়াটা ভালো রাখতে পারলে আমার মহাজন আমার উপরে সন্তুষ্ট হবে। আমার কাজ হলো মহাজনকে সন্তুষ্ট রাখা। আর মহাজনকে যারা সন্তুষ্ট রাখতে পারে তাদের আর কোনো অভাব থাকবে না। খোদ দুনিয়ার মালিক যদি আপনার উপরে রাজি হয়ে যায়, তাহলে আপনি আর কি চান? কোনো দরকার নেই তো আর কিছু। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক সত্য কথা, আমরা আল্লাহ দুনিয়াটাকে উপভোগ করি, আল্লাহ দুনিয়াটাকে আমরা বিলাসিতা করি, আল্লাহ দুনিয়া নিয়ে আমরা দারুণ ফুর্তি করি আর আনন্দ করি। কিন্তু আল্লাহ দুনিয়াটা ভালো রাখার জন্য আল্লাহ সৃষ্টি করা এই সুন্দর সলকানামীয় গ্রামটাকে আরো আদর্শবান করে রাখা, আরো সুন্দর তৈরি করা, স্বস্তি তৈরি করা, এই গ্রামের শান্তি সম্প্রীতি বজায় রাখা, এই দুনিয়ার সৌন্দর্য বজায় রাখা, সব কিছু জিম্মাদারি তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সঙ্গে এটাই তো বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন, হে পৃথিবীর মুসলিম জাতি, তোমরাই হলে আসমানের নিচে সবচেয়ে ভালো জাতি। তোমাদের দায়িত্ব দুনিয়াটাকে ভালো রাখা। আর এই দুনিয়া যদি ভালো রাখতে হয়, তাহলে দুনিয়ার মানুষকে ভালো রাখতে হবে। আর দুনিয়ার মানুষদেরকে ভালো রাখার জন্য আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন মুসলমানেরা, হে পৃথিবীর মুসলিম জাতি, তোমাদের কাছে রয়েছে আমি আল্লাহ আমার কোরআন, তোমাদের কাছে রয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস। এই কোরআন হাদিসের শান্তির বার্তাগুলো তোমরা তোমাদের প্রতিবেশী অন্য মানুষ দিগকে জানিয়ে দাও, বুঝিয়ে দাও, তাহলে তারাও শান্তিতে কাল যাপন করবে। আমার আল্লাহ দুনিয়াটা শান্তিতেই থেকে যাবে। কিন্তু এই দুনিয়াটা আমরা ভোগ করছি, উপভোগ করছি, সব করছি, কিন্তু দুনিয়াটা ভালো থাকার, ভালো রাখার ব্যাপারে আমাদের প্রজেক্ট কি আছে? আমার বাড়িটা ভালো রাখার দায়িত্ব আমার, প্লাস্টার খসে গেলে রং করার দায়িত্বটা আমার, ছাদে পানি পড়লে আবার ওর উপরে চিপ পাথর, জিরো পাথর দিয়ে ঢালাই করার দায়িত্বটা আমার। তাই যে রাস্তাতে চলি, যে দুনিয়াটা ভোগ করি, যে জমিনে চাষ করি, যে গ্রামে বাস করি, তাহলে এগুলো সবটাই ভালো রাখার জিম্মাদারি আল্লাহ মুসলমানদের দিয়েছেন। ভালো ভালো আমার এই কোচি গত বছরে কোচি একটা প্রতিশ্রুতি দিয়েছিল 10 কিলো ডাল, তাই তো? তার জন্য 1100 টাকা দিয়েছে। আর আগামী বছরেও আবার 10 কেজি ডাল দেবে। তা মামা কানে কানে বলছিলেন যে এবার থেকে আর এই সবাই কালেকশন হবে না, যে যা দেবে সামনে একটা টেবিল বসানো আছে, স্বতঃস্ফূর্তভাবে যার যা দেওয়ার গতবারের প্রতিশ্রুতি সেটাও যদি দেন ওখানে দেবেন। আগামীবারের ইসরা সাহেবের খরচ বাবদ কিছু দেওয়ার যদি প্রতিশ্রুতি দেওয়ার ইচ্ছা থাকে, ওই টেবিলে ওখানে লিখে দিয়ে যাবেন। ঠিক আছে? তাহলে ওখানে যাও। ওই টেবিল কোথায় রয়েছে? যাও, আল্লাহ তোমার
কবুল করুক, ওখানে জমা দাও আর এটা লিখে দাও, ঠিক আছে? ওরও বলা হয়ে গেল, আর ওই সঙ্গে আপনাদের সবার বলে দিল, যা যা দেওয়ার ওই টেবিল বসানো আছে ওখানে দেবেন। আমার খুব ভালো লেগেছে সিস্টেমটা। গত বছরের হোক আর আগামীবারের প্রতিশ্রুতি হোক, সবাই ওখানে জমা দেবেন। যে কথাটা বলছিলাম, তো দুনিয়াটা যখন আল্লাহ, আপনিও যখন আমিও যখন সেই আল্লাহর গোলাম, তাহলে আমার মাহাজনের সৃষ্টি জগৎটাকে ভালো রাখার দায়িত্ব মাহাজন আমাদেরকে দিয়েছেন। আমাদের জিম্মাদারি, আমরা চেষ্টা করব দুনিয়াটা ভালো থাক, তাহলে আমার মাহাজন আমাদের উপরে সন্তুষ্ট হবেন। আর এই দুনিয়াটা ভালো রাখতে গেলে আমাকে ভালো হতে হবে, আমার চারপাশটাকে ভালো করতে হবে। তাহলে একজন মুসলমানের দায়িত্ব কতটা? আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে একদম মনে মনে হচ্ছে জান্নাত যদি আমার না দেয় তা কোন সালাত দেবে? কবে এতে নামাজ পড়তেছি আমি, কবে এতে নামাজ পড়তেছি, ইন্দার বেলাতে রোজা করি, তো জান্নাত তো আমার দিতেই হবে, আমার ছাড়া আর কার দেবে? ইসলাম যদি আপনি বোঝেন, ইসলামের বাউন্ডারি যদি আপনি খোঁজার চেষ্টা করেন, তাহলে আপনি যতই পড়বেন আর বুঝবেন ততই লজ্জা লাগবে যে এতদিন করলুমটা কি, এতদিন করলুমটা কি, জীবন তো বেকার হয়ে গেল। যত পড়বেন তত নিজেকে আরো ছোট মনে হবে। কোন একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, যিনি জানেন তিনি এটাও জানেন যে তিনি কত কম জানেন। মনে থাকবে, যিনি জানেন তিনি এটাও জানেন যে তিনি কত কম জানেন। আর যিনি মোটেই কিছু জানেন না, তিনি খুব ভালো জানেন যে তার মতন জ্ঞানী পৃথিবীতে আর কেউ নেই। বোঝায় না? কোন একটা কেতাবের ভালো লেখক, খুব জবরদস্তি একজন লেখক, আমি নামটা ভুলে যাচ্ছি, উনি ওনার কেতাবের এক জায়গায় লিখেছিলেন যে আমি জানি না। এইটা হলো ইলমের অর্ধেকটা, ইলমের অর্ধেকটা। যে বলতে পারে যে আমি জানি না, বুঝে নিতে পারে লোকটা জ্ঞান। আর অজ্ঞ লোকের জিজ্ঞেস করে দেখবেন ওই ভাব ঠেলে যাবে, ও সলকা কুলতলা হাবড়া পার করে একদম নগরপাড়াকে ঠেকে দেবে। বলার উদ্দেশ্য আমার, ইসলামটা একটা বিশাল বড় সিলেবাস। যিনি যত পড়বেন তিনি তত বেশি দায়িত্ববান হবেন। যিনি যত জানবেন তিনি তত বেশি কর্তব্যপরায়ণ হবেন। যিনি যত জানবেন তিনি তত মাথা নিচু করে চলবেন। যিনি যত জানবেন আর বুঝবেন তিনি ততই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ দিনরাত আল্লাহর স্মরণেই কাটাবেন। আপনাদের কাছে আমার বলবার, আল্লাহর রাস্তায় যখন কবি সাহেব হুজুরের স্মৃতি সবাই ইসলাম সবে এসেছেন, মেহেরবানি করে বাকি জীবনটার মূল্য দিন। চাষ করুন, ব্যবসা করুন, চাকরি করুন, পয়সা রোজগার করুন। আর ইসলাম তো রোজগার করার ধর্ম, ইসলাম তো ভিখারির ধর্ম না। ইসলামে যদি ভিখারির ধর্ম হতো তাহলে জাকাত থাকতো না। জাকাত গরিব মানুষ দেয় না, বড় লোকে দেয়। তাহলে আল্লাহ জাকাত ফরজ করেছেন কেন? মুসলমান যদি বড় লোক না হয় তাহলে কোরআনের ওই আয়াত বাঁচবে। পৃথিবীতে কোন ধর্মে কি আছে আমি জানি না, তবে ইসলাম ধর্মে টাকা রোজগার করার ব্যাপারে বিশাল উৎসাহ দেওয়া আছে, বিশাল উৎসাহ দেওয়া আছে। তোমরা টাকা রোজগার করো, তবে হারাম পথে না, শান্তির পথে, স্বস্তির পথে, হালাল পথে তোমরা টাকা রোজগার করো। টাকা রোজগার করে তুমি নিজে তোমার সংসার চালাও, আর
তোমার প্রতিবেশী চারপাশে যারা আছে তাদের সংসারটাতেও তুমি ভাগ বসাও, যেন তারাও সংসারটা ভালো চালিয়ে যেতে পারে। টাকা রোজগারে ইসলাম মেনে চলার পথে কোনো বাধা হয় না। যেটা বাধা সেটা আমাদের জ্ঞানের অভাব, সেটা আমাদের বুঝবার অভাব, সেটা আমাদের জানবার অভাব। আমি ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যে কটা কথা বললাম, মিনিট 50 ধরে 40 মিনিট ধরে কথাগুলো একটু মাথায় রাখবেন আর নিয়মিতভাবে একটু চর্চা করবেন। যত চর্চা করবেন তত ভালো লাগবে। মুফতি সাহেব আসছেন, তার আলোচনা আমাদের শুনতে হবে এবং দূরে যারা আছেন, আশপাশে যারা আছেন, আমি সবাইকে মজলিসে এসে বসার জন্য অনুরোধ করছি।